उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবর তোমার আসল বাড়ি এই কথা কি জানো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। প্রিয় উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মানুষ যখন ওয়াজ মাহফিলগুলো করে, আপনারা দেখবেন ওয়াজের মাহফিল আছে, মাহফিলে প্যান্ডেল আছে, মাহফিলের সবকিছুই দেখতে পারবেন। মাহফিলের মাইক ঠিক আছে, ম্যানেজমেন্ট ঠিক আছে, সৌন্দর্য ঠিক আছে, মাইক আছে, লাইট আছে, শ্রোতাদের বসার জন্য বসার স্থান আছে, সবকিছু থাকার পরেও বর্তমান সমাজের মাহফিলগুলোতে যে জিনিসটা নাই সেই জিনিসটা হচ্ছে শ্রোতা। হ্যাঁ বন্ধু বলছি, শ্রোতা দরকার নেই, শ্রোতা একজন থাকবে, যেই শ্রোতা আমলের নিয়তে বয়ান শুনবে, শ্রোতা একজনই যথেষ্ট। যেই শ্রোতা ওয়াজ শুনে, আলেম ওলামাদের কোরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ বয়ান শুনে আমলিয়ত আনবে, যেই শ্রোতা একদিনের বয়ান শুনে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, এমন শ্রোতা দরকার। এমন কোন শ্রোতা আমরা চাই না যেই শ্রোতার দ্বারা মাহফিলগুলোতে বিঘ্ন ঘটবে। যেমন বর্তমান সমাজের মাহফিলগুলোতে আপনি দেখবেন, মাহফিল নামে করে অনেকে মেলায় এসে বসে যায়, অনেকে মেলা করতে আসে, মেলা দেখতে আসে। হ্যাঁ বন্ধু বলছি, যারা মেলা দেখতে আসে কিংবা মাহফিলকে উদ্দেশ্য করে না এসে শুধু মেলায় আসে, মেলা করার জন্য আসে, হিন্দুর মতো খ্রিস্টানদের মতো কালচার তাদের ভিতরে আনছে, তাদের জন্য এমন একটা সময় আসছে যেই সময় অতি নিকটে, এই সময় অনেক দূরে নয়। যেই সময় নমরুদের এসেছিল ওই সময় অনেক দূরে নয়, যেই সময় ফিরাউনের এসেছিল ওই সময় অনেক দূরে নয়, যেই সময় সাদ্দাতের এসেছিল ওই সময় অনেক দূরে নয়, যেই সময় শুধু ফিরাউন নয়, যত অমুসলিম ছিল, যত কাফের ছিল, যারা মাদ্রাসা বিরোধী করেছে, যারা ইসলাম বিরোধী কার্যকলাপ করেছে, যারা মসজিদ বিরোধী কার্যকলাপ করেছে, তারাও ইসলামের বিরোধিতা করে টিকতে পারে নাই। যদি আপনিও মাহফিলগুলোতে মাহফিলকে বিঘ্ন ঘটানোর জন্য আসতে চান, আসতে পারবেন, কিন্তু মাহফিল কখনো বন্ধ করে দিতে পারবেন না। এ মুসলমান ইমানদার, ভালো করে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। গতকালকে এক মাহফিলে গেছি, এক মুরব্বী বলে, হুজুর নামাজ কালাম পড়বো না। বললাম সমস্যা কি, নামাজ পড়বেন না কেন? বলে নামাজের মধ্যে কিছু পাই না। বলি আপনি জিন্দেগিতে কোনোদিন আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়েন নাই? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, কবর তোমার আসল বাড়ি এই কথা কি জানো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ মুসলমান ইমানদার, ভালো করে শোনেন, প্রত্যেকটা মানুষকে ওই অন্ধকার কবরে যেতে হবে। অস্বীকার করার কেউ আছে? কেউ অস্বীকার করতে পারবে না। অবশ্যই কবরে যেতে হবে। নামাজ অস্বীকার করতে পারে, কিন্তু মৃত্যুবরণ করতে হবে কেউ অস্বীকার করতে পারবে না। হিন্দুকে জিজ্ঞেস করেন, হিন্দু ভাই মারা যাবেন না? বলে যাব।
খ্রিস্টানকে জিজ্ঞেস করেন মারা যাবেন না, বলে যাব। শুধু খ্রিস্টান নয়, ইহুদি খ্রিস্টান সহ প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে রে মুসলমান। এই জন্য ওই চিন্তা করা যাবে না নামাজ পড়ে কিছু পাই নাই, কিন্তু আমার রাসূল বলেন মান রাআ ইউসাল্লি ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি নামাজ পড়ছে কিন্তু লোক দেখানোর জন্য, ওই ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ার কারণে সারা জীবন নামাজ পড়লেও নামাজে কিছু পাবে না। প্রত্যেক হুজুরের একই কথা, কোরআন হাদিসের আলোকে কথা বলতে হবে। কেউ যদি কোরআন হাদিসের আলো ব্যতীত অন্য কোনো কথা বলে তাকে দাওয়াত দিবে। রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনোদিন মাহফিলে দাওয়াত দিছে, কাজী নজরুল ইসলামকে বক্তা হিসেবে দাওয়াত দিছে, দেখছেন অমুক স্কুলের প্রভাষক বড় শিক্ষিত প্রধান বক্তা হিসেবে কোথাও নিছে? না না, কোথাও নেয় নাই, কোনোদিন নেয় নাই। কারণ সে কোরআন হাদিসের আলোকে কথা বলে না, এজন্য নাই নাই। ওই মানুষকেই মাহফিলে দাওয়াত দেয় যেই বক্তায় কোরআন ও হাদিসের আলোকে কথা বলি। এজন্য মাহফিলগুলোকে এটা মনে করা যাবে না যে মাহফিল ভাইরাল বক্তা আসছে তাই আসতে হবে, অন্য কোথাও যাওয়া যাবে না। সেও কোরআনের কথা বলবে, আমিও কোরআনের কথা বলবো। বর্তমান সমাজের মানুষগুলো কোরআনের কথা বললেও দোষ বলে, হাদিসের কথা বললেও দোষ বলে। যদি কোরআন থেকে রাজনৈতিক কথা বলি তবুও বলে হুজুরের রাজনৈতিক কথা বলে। এ ভাই শোনেন, রাজনৈতিকের কথা কোরআনে আছে তাই বলি, রাজনৈতিকের কথা হাদিসে আছে তাই বলি। যদি কোরআন হাদিসের ভিতরে রাজনৈতিকের কথা না থাকতো তাহলে বলতাম না হুজুর রাজনৈতিক কথাটা তো কোরআনের মধ্যে নাই। হ্যাঁ, আমিও মানছি কোরআনের মধ্যে ওভাবে নাই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন হে মুসলমান জিহাদ করো, জিহাদ তোমার উপরে ফরজ। যখন জিহাদ ফরজ হবে তখন প্রত্যেককেই মাঠের মধ্যে লুটিয়ে আসাও ফরজ। হে মুসলমান ইমানদার, ভালো করে শোনেন। একটা কোরআনের আয়াত পড়ছি, শুরু করার আগেই প্রায় সময় শেষ। আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, নিশ্চয়ই যারা কোরআনকে অস্বীকার করছে, যারা হাদিসকে অস্বীকার করছে, টিকতে পারে নাই। আল্লাহ বলে এরা টিকবে তো দূরের কথা, আমি পর্যন্ত তাদের জন্য এমন একটা স্থান রাখলাম, ওই স্থানের নাম বড় কঠিন, জাহান্নাম। কি নাম? জাহান্নামের নাম মনে হয় শোনেন নাই। এমন কোন মানুষ নাই যেই মানুষটা জাহান্নামের কথা শোনে নাই। জাহান্নামে যেতে হবে কাকে? অস্বীকার করলো কোরআন হাদিস। শুধু তাই নয়, এই কোরআন হাদিসের মধ্যে যেই কথাগুলো বলা হয়, যেই মাহফিলগুলো হয়, মাদ্রাসাগুলো হয়, মসজিদগুলো হয়, এই মসজিদ মাদ্রাসার বিরোধিতা করলেও ঈমান চলে যায় অবস্থা। এ মুসলমান ইমানদার, আল্লাহ বললেন ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজিল কাফুর। আল্লাহ বললেন শুধু জাহান্নামে দেব না, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জাহান্নামে যাওয়ার পর ওই ব্যক্তির
শাস্তি আমি একটুও কমাবো না, কারণ সে শুধু অস্বীকার করে নাই, আমি আল্লাহকে অস্বীকার করেই ক্ষান্ত হয় নাই, আমি কোরআন দিছি, কোরআন অস্বীকার করছে, শুধু কোরআন অস্বীকার করে নাই, আমার নবীকে পর্যন্ত অস্বীকার করে। আমার নবীকে নিয়ে গালি দেয় আছে না নাই? এ সমস্ত কুলাঙ্গার বর্তমান জামানায় অনেক বেশি। এদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে শায়েস্তা করবে, জিন্দেগিতে কোনোদিন ভুলতে পারবে না। আল্লাহ তাআলা শায়েস্তা করবেন কি দূরের কথা, মানুষ যে শায়েস্তা করছে আপনারা ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন। কতদিন আগের একটা কাহিনী আপনারা জানেন। এক ব্যক্তি আমার নবীকে নিয়ে কটূক্তি করেছিল, আমার নবীকে গালি দিয়েছিল, তাকে জনগণ ধরে এমন পিটানি শুধু নয়, বরং শরীর থেকে পিটাইতে পিটাইতে মৃত্যু পর্যন্ত নিয়ে শরীরে আগুন ধরাইয়া দিয়েছিল। আপনি নবীর বিরোধিতা করবেন, আপনাকেও ঠিক এভাবেই আল্লাহ তাআলা শাস্তি দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? হে মুসলমান ইমানদার, বলতেছিলাম লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তাদের থেকে একটু আযাব কমানো হবে না। বর্তমান জামানার জজ কোর্টে যাওয়ার পর হাইকোর্টে যাবেন, একজন আসামি, ওই আসামির আযাব শাস্তি কমানোর জন্য উকিল ধরা হয়, উকিলের কাছে যায়, আরো বড় স্থানের কাছে যায়, এমপির কাছে যায়। এমপির কাছে যাওয়ার পরে যদি কাজ না হয়, প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছেও যাবে, গিয়ে হলেও শাস্তি কমানোর আশা করা যায়। কিন্তু মুসলমান, যদি তোমার উপর একবার জাহান্নামের ফয়সালা হয়ে যায়, জিন্দেগিতে কোনোদিন এটার বিপরীত হবে না। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আপনার সামনে, আপনার কাছে মনে হয় আজরাইল নাই, এমন আজরাইল থেকে কেউ কোনোদিন বাঁচতে পারবে না। ইহুদি খ্রিস্টান হিন্দু তারা মনে করতে পারে যে আমার থেকে মনে হয় বাঁচবে না। ইহুদি খ্রিস্টান হিন্দু সহ প্রত্যেকের কাছেই মৃত্যুর ফেরেশতা চলে যাবে। এজন্য মুসলমান, মাহফিল গুলোকে আপনার নিজের হেদায়েতের জরিয়া বানাতে হবে।